নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ঘর রান্নাঘর। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো তেল পটল। তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। রান্নাটা করার জন্য প্রথমেই গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার একে একে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম মতন পটল রয়েছে। এগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে নেওয়ার পর এগুলো দু সাইড দিয়ে একটু ভালোভাবে চিড়ে দিয়েছি, যাতে ভেতরে মশলাটা একটু ঢোকে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার এই পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু খুব ভালোভাবেই লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এই পটলগুলোকে একে একে তুলে নিচ্ছি। সব পটলগুলো তুলে নেওয়ার পরে এবার এর মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা। এবার এতে সামান্য কয়েক দানা চিনি অ্যাড করে দিচ্ছি। এবার সবটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চা চামচ মতো সর্ষে নিয়ে বেটে নিয়েছিলাম, আর সর্ষেটা বেটে নেওয়ার পরে একটু জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। আর সর্ষে বাটাটা জল দিয়ে গুলিয়ে নেওয়ার জন্য তলায় যেই কালো সর্ষের ছিবড়েটা থিতিয়েছিল সেটা ফেলে দিচ্ছি, ওটা কিন্তু দেবো না। আবার সবটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে কিন্তু এবার তেল ছেড়ে দিয়েছে। এবার এতে জল দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে দেওয়ার পর এবার ঝোলটা একটু ফুটে উঠলে পটলগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তার জন্য অল্প অল্প সেদ্ধ হয়েছে। এবার যতক্ষণ না পুরোপুরি গলছে ততক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে এবার নেড়ে চেড়ে দেখলাম পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার মানে তেল পটলটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপিটি তোমরাও ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা যদি এইভাবেই রান্না করো তাহলে আমাকে প্লিজ কমেন্টসে জানিও তোমাদের রান্নাটা কেমন হয়েছে। তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো তাহলে আমারও খুব ভালো লাগবে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি তেল পটল। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার রেসিপিগুলো ট্রাই করে করে দেখবে, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে কেমন হয়েছে। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতন বাই।